যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে, আমাদের প্রফেসর তো বললোই। এবং আমরা যেটা অবাক হয়েছি, দেশের বাইরের যে রেসপন্স, এটা খুব ভয়ানক। মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে, তাও মানুষ টিকিটের ক্রাইসিস এবং একটা পর একটা রেকর্ড ক্রস করছে। কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল, সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে। সবথেকে বেশি ভালো লাগতেছে কালকে আমার খুব পছন্দের শহর কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে। এবং আমি বরাবরই বলি মনিদার মতো, আমি আলাদা করতে চাই না এই বাংলা ওই বাংলা, বাংলা ভাষার ছবি। আমি এতটুকু বলতে পারবো, আমরা তো 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি। বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার, যে ছবিটা দেখতে বাংলা এজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো, এটা আমার বাংলাদেশের সিনেমা। ইনশাআল্লাহ, এটা আমি বলতে চাই। ইনশাআল্লাহ। ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই, যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না। সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুইজন প্রডিউসার, অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, who convinced me to do the film. So thank you, otherwise I would have missed this part. And definitely Shakib, যে being such a big superstar, he's so warm, so grounded. আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও। Absolutely. Okay, now the man himself. তো কো-স্টারকে তো ভালোবাসা দিয়েছে, ওয়ার্মথ পেয়েছে, তার জন্য ভালো করে কাজ করতে পেরেছে। এই ভালোবাসা সবাই চায়। শাকিব খান, ইউ হ্যাভ সাচ আ ফ্যান ফলোইং অল ওভার। তুমি এটা জানো, তাই না? তুমি তো সবাইকে বশ করেছো। হ্যাঁ, জানে কিন্তু ব্যাপারটা। দেখো, মুখ চল দেখেই বোঝা যাচ্ছে, জানে ব্যাপারটা। আমি বলা শুধু আর কথা বলবো না, অল ইয়ার্স। কিছু বলো। থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আচ্ছা, তুফানকে সাপোর্ট করতে এসেছেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন। আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময়, আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে, আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে, তারা হচ্ছে আমরা, তারা হচ্ছে একই পরিবারের। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার, শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসবিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন। আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন। তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে।